বন্ধুরা, এটাকে চিনতে পারছেন নিশ্চয়ই। এনার নাম দাতাল। এনার নাকি দাঁত ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। দাতালের দাঁত ভেঙে দেওয়া হবে, সেই নিয়ে হুমকি পেয়েছেন মোসাদ্দেক। আর সেই নিয়েই বাংলাদেশ জুড়ে চলছে হট্টগোল। এই মোসাদ্দেক একটু পেঁয়াজি মারতে গিয়েছিল, ওখানে ছাত্রদল আর ছাত্রলীগ একসঙ্গে মিশে গিয়ে এদের দুজনকে আস্থা করে দিয়ে দিয়েছে। মানে এদের যত চালাচামড়ি ছিল সবখানে আস্থা করে দিয়েছে। এই দেখুন, এই একটি ওদের দলের লোক কি কেলান খাইছে, এই যেগুলো সব ধরা খাইছে। আর এই মোসাদ্দেক কি মারটা খাইছে দেখাইতাছি। এই দেখেন, আহা আহা, ও সাবাস, দারুণ দিচ্ছে, দারুণ। ছাত্রলীগ একসঙ্গে মিলিত হয়ে দিয়ে আচ্ছা করে ধোলাই দিচ্ছে। এই দেখুন, দিল্লি না ঢাকা, ও দাঁত এখন ফাঁকা। ওই সারা দে ধাক্কা দে দে, আচ্ছা দে বেটাকে দে। আরও আছে দেখাচ্ছি। এই যে ঘটনাটা কি ঘটেছে, ওকে মারামারি কেন হচ্ছে সেটা শুনুন একবার, কি হয়েছে ব্যাপারটা। আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে, গালি আমি জীবনও কখনোই আমার মধ্যে উচ্চারণ হয় না, সেই ধরনের গালি সেদিন উচ্চারণ করেছে। এবং বাবা, তুমি খুব ভদ্র ছেলে, তুমি ভদ্র বাপের অভদ্র ছেলে, তুমি পাকিস্তানের কুলাঙ্গার ছেলে, শালা ছোট লোক শালা। এ আবার বলে আমি জীবনে গালিগালাজ দেই না। বাবা কত ভদ্র। একে কোন ছাত্রদলের নেতা একে দাঁত ভেঙে দেওয়ার, মনে বললে হাসি পাচ্ছে, দাঁত ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে। আর এই নিয়ে নাকি একটু পাকামি দেখাতে গিয়েছিল, তবে ছাত্রদলের নেতারাকে আচ্ছা ধুয়ে দিয়েছে। লাস্টে পরিস্থিতি এমনই খারাপ হয়ে গিয়েছে, থানায় ঢুকিয়ে রাখতে হয়েছে, মানে আটকে রাখতে হয়েছে, যাতে একে না পে দিয়ে লাট করে দেয়, না একদম ভোগে পাঠিয়ে দেয় একবারে। কারণ গণপিটুনি মানে কেমন, তাকে একদম জনগণ হাতে পেলে একদম হাতে সুখ করে নেবে, তখন আর বলতে হবে না। তো একে ছাত্রদলের কোন নেতা হুমকি দিয়েছে, বাকিটা শুনুন। যেটা সবসময় ছাত্রদল বলে, ভালোবেসে বলে যে দাতাল, এটা ভালোবাসে দাতাল বলে ছাত্রদল ভালোবেসে বলে, আমরা একা বলি না, ছাত্রদলও বলে। ভগবান, সালা ছোট লোক, ইতর বেজন্মা কুলাঙ্গার, তোকে দাতাল বলবে না কি বলবে। আর কাজ কর না, আমার বাড়ির পেছনটা একটু মাটি কাটতে হবে, তোর দাঁতগুলো একটু দিবি, ওই দাঁতগুলো দিয়ে আমি মাটি কাটবো। দাতাল খেয়েছে মার। দাতাল নিশ্চয়ই মদকে মাতলামি করতে গিয়েছিল, ওই জন্য বেদম মার খেয়েছে। বাকিটা শুনুন। সে আমাকে অকথ্য ভাষায় প্রথমে গালিগালাজ করে, তুই দাঁত আচ্ছা দাঁত থাকবে না। এই হচ্ছে গন্ডগোল। একে মারার কারণটা আপনি বুঝতে পেরেছেন। মানে ওকে কেউ ছাত্রদলের নেতা বলেছে দাঁত থাকবে না, ও একটু হুমকি করতে গিয়েছিল, ব্যাস আচ্ছা দিয়ে দিয়েছে যে দাঁত থাকবে না, আমার দাঁত থাকবে না দিয়েছে, বলতো জানি থাকবে না, হারামের বাচ্চা। ভাই সন্ত্রাসী এবং চাচা, যার বয়স ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর পিতার সমপরিমাণ হবে, তার থেকে বেশি হবে, সেই আদু ভাই একজন দুজনকে সাথে নিয়ে আমার পথ রোধ করে দাঁড়ালে আমি জিজ্ঞেস করি যে কি হয়েছে ভাই, আপনি কে? আমি তো আপনাকে চিনতে পারছি না। তার পথ রোধ করে দাঁড়িয়ে তাকে মারা। আচ্ছা ভাই, আমি একটা কথা বুঝতে পারতেছি না, তো ভারতকে গালাগাল দিত, ওখানে ওকে মারছে। হ্যাঁ, অত লোকে ভারতীয়, অত যে লোক মারছে, দেখুন কত লোক ওকে মারতেছে, দেখুন একবার। এতগুলো লোক কি ভারতীয়?
এই যে এত লোকের মারামারি করছে, বলছে মার মার মেরে ফেল, একবারে মেরে ফেল, এটা কি সব ভারতীয়? কারণ ওরা তো সবসময় ভারতের কথাবার্তা বলে যে ভারতের দালাল, ভারতের এজেন্ট, ভারতের এই, ভারতের সেই, এই ভারতকে নিয়ে অনেক কথা ওরা বলেছে। এটা কি সব ভারতীয়রা মারছে ওকে? ভণ্ডামির একটা সীমা থাকে, সেই সীমা পেরিয়ে যাওয়ার পর জনগণও বুঝে গেছে সব ভারতবাজির দল, নিজেদের পকেট ভরার জন্য এসছে, মাথায় বোধ বুদ্ধি কিছু নেই, এরা আমাদের কিছু করবে না, মানে আমাদের কিছু করতে এরা আসেনি, এরা এসে নিজেদের পকেট ভরতে। যারা একসময় ঠিক করে খেতে পেতো না, যারা দুমুঠো খাওয়ার জন্য পথে ভিক্ষা করতো, যারা রিক্সা কিনে চালানোর পরিকল্পনা করছিল, তারা আজকে BMW, মার্সেডিজ এইসবে ঘুরে বেড়াচ্ছে। কোত্থেকে আসছে? জনগণ কি বোঝে না? জনগণ বোকা, তারা বোঝে না যে তোমরা কোত্থেকে পাচ্ছ এগুলো। আর তারা তোমাকে দাতাল মাতাল বলে মারবে না, এটা হয় কখনো? এটা যাবে শুরু, এটা শুরু, এরপরে আরও অনেক কিছু হবে। তৈরি থাকো দাতাল, বুঝেছ? দাতাল আমার নামটা শুনলেই কেমন কেমন লাগে। আরও কিছু ভিডিও আমি আপনাকে দেখাতে চাই। মোসাদ্দেক, তুমি ভয় পাবে না, আমরা আছি তোমার সাথে, পুরো বাংলাদেশের ছাত্র জনতা আছে। শিরদাঁড়া উঁচু রেখেছিল বিগত সময়ে, সব সময় উঁচু রাখবা। বাংলার এই জমিনে ইনসাফ কায়েম হবে। এই সন্ত্রাসের রাজত্বের কবর রচনা আমরা করবো ইনশাআল্লাহ। এই মোসাদ্দেককে আজকে যারা হামলা করেছে, আমার মোসাদ্দেক ভাইয়ের পায়ে হামলা করে পা আজকে ভেঙে দিছে। বাহ বাহ বাহ, এই ছাত্রলীগের খুব ভালো খবর, এই খবরটা খুব ভালো খবর যে ছাত্র দলের নেতারা এর ওপর হামলা করে এর ঠ্যাং খোড়া করেছে। এতদিন দাঁত খোড়া ছিল, এখন ঠ্যাং খোড়া হয়ে গেছে। এখন দাঁতাল ছিল, এখন ল্যাংড়া হয়ে গেছে। দাঁতাল প্লাস ল্যাংড়া, দাঁতাল ল্যাংড়া, ভালো নাম হয়েছে, দাঁতাল ল্যাংড়া। এই দেখুন একজন, একে প্রায় এই দাঁতালের সঙ্গে বক্তৃতা দেখা গেছে। এই মালটাও কিন্তু বেদম কেলানি খেয়ে দেখুন, দুইটাকে ধরে ধরে আনতাছে, ঠিক আছে? আরও কিছু ভিডিও আছে, এই দেখুন, এই একটা ভিডিও, এই ভিডিওটাকে দেখুন, তারপরে আমি বলছি। কি বুঝলেন? এই যে যারা আন্দোলন করছে, একটা গোষ্ঠীকে টার্গেট করছে, মানে জামাত শিবির টার্গেট করছে, এরাই কিন্তু ঘটনাটা সম্মত ঘটিয়েছে। কারণ এরা কিন্তু ওই শেখ হাসিনার ঘনিষ্ঠ মানুষ, যে জামাত বিরোধী, বিএনপি বিরোধী, এনসিপি বিরোধী। বর্তমানে যদিও এনসিপি, বিএনপি, জামাত একে অপরের সঙ্গে মারামারি করতে ব্যস্ত হয়ে পড়েছে, কিন্তু ছাত্রলীগ এরা কিন্তু মেনলি আওয়ামী লীগের একটি পার্ট, ঠিক আছে? সেই ছাত্রলীগের কর্মীরা কিন্তু আন্দোলন করছে এই সরকারের এগেনস্টে, জামাতের এগেনস্টে। এরাই কিন্তু এই মোসাদ্দেকের মতো পাগলগুলোকে ধরে মারছে। দেখুন, থানার সামনেই চলছে এই ঘটনা। পুলিশের হস্তক্ষেপে এরা বেঁচে গেছে। পুলিশ যদি হস্তক্ষেপ না করতো তাহলে আজকে এরা হয়তো এই উত্তেজনার হাতে ভোগে যেত। তো যাই হোক, বাংলাদেশে খেলা শুরু হয়ে গেছে। যে সকল মালগুলো এতদিন ধরে বাংলাদেশের সাধারণ জনগণের ওপর অত্যাচার করেছে, আন্দোলনের নামে জোর জুলুম করেছে, নিজেদের পকেট ভরার জন্য রাস্তায় নেমে ভাঙচুর চালিয়েছে, মানুষের ক্ষতি করেছে,
সেই জনতা এখন বুঝে গেছে যে এরা আদতে নিজে ভালো করতে এসছে, মানুষের কোনো ভালো করার ইচ্ছা এদের মধ্যে নেই। ঠিক আছে, সেই কারণেই এক শ্রেণীর মানুষ এদের ওপর চড়া হয়েছে। এরা যে ভুলভাল বক্তব্য বলে মানুষকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছিল, মানুষকে গুমরা করার চেষ্টা করছিল, তারই প্রতিশোধ নেওয়ার জন্য একদল মানুষ এদের ওপর চড়াও হয়েছে এবং এদেরকে মারতে গেছে। শেষে এদেরকে থানায় ভরে দেওয়া হয় বাঁচানোর জন্য। এরকম অনেক ফুটেজ আমি পেয়েছি, সবকটা ভিডিও ফুটেজ আমি সেভ করিনি, যতগুলো সেভ করেছি তার ম্যাক্সিমামটা আপনার সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যারা দাতালের আরও ভিডিও দেখতে চান, দাতা সম্বন্ধে আরও কিছু জানতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যান সবার আগে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কিরে দাতাল, আর একটু হবে নাকি?